নাটোরের চলন বিলের প্রায় পুরোটাই ছেয়ে গেছে কচুরিপানায়। কৃষকের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাষের জন্য জমি পরিষ্কার করতে প্রতি বিঘায় তাদের বাড়তি খরচ হবে 5 থেকে 6,000 টাকা। এছাড়া মাছ শিকারেও বড় বাধা এই কচুরিপানা। চাষিরা কৃষি বিভাগের কাছে এর সমাধান চাইলেও তাদের কিছুই করার নেই। এমন অবস্থার জন্য অপরিকল্পিত সড়ক, ব্রিজ, কালভার্টকে দুষছেন কর্মকর্তারা। চলন বিলের নাটোরের একাংশ এখানে দিগন্ত জুড়ে যত দূর দেখা যায় পুরোটাই কচুরিপানা ভরা। হাজারো হেক্টর জমি এখানে, অথচ বছর কয়েক আগেও এই অবস্থা ছিল না। বিলের এ অংশে পানি প্রবাহ কমে বেড়েছে কচুরিপানার বিস্তার। বর্ষা শেষ হলে এসব জমিতে চাষবাস শুরু হওয়ার কথা, কিন্তু এবছর সেটা হচ্ছে না। প্রতি বিঘা জমি পরিষ্কারে কৃষকের খরচ হবে অন্তত 5,000 টাকা, যা যোগানের সামর্থ্য নেই অনেকের। কেউ এ ব্যবস্থা নিলেও ফসল বিক্রিতে বিরূপ প্রভাব পড়তে পারে। এই যে কচুর পানা সাফ করতে প্রচুর টাকা পয়সা লাগে। এই কচুরি পানা সাফ করতে করতে আমরা ধান লাগাতে পিছিয়ে যাই। প্রভাব শুধু ফসল আবাদেই পড়েনি, মাছ শিকারেও চরম বাধার মুখে পড়েছেন জেলেরা। আমাদের এই চরণ বিলের কচুরি পানা বাড়তে পারছে না, আমরা মাছ শাকও মারতে পারতেছি না। আগে চলন বিলে 5-6 মাস পানি থাকতো, কিন্তু এখন থাকে না। ওই 2.5-3 মাস 3.5 মাস থাকে, কিন্তু কচুরি পোনা মাছ শাক মারাও যায় না। অতিরিক্ত কচুরিপানার কারণে সূর্যের আলো পানিতে পড়ে না, এতে মাছ কমে যাচ্ছে বলেও আশঙ্কা পরিবেশবাদীদের। অনেক প্রজাতির দেশি মাছ ছিল, সেই দেশি মাছগুলো কিন্তু এখন অনেক মাছই বিলুপ্ত। অনেক কাঁকড়া ছিল, শামুক ছিল, যেগুলা চলন বিলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো কিন্তু এখন আগের মতো আর পাওয়া যায় না। সমস্যার কথা জানেন কৃষি বিভাগের কর্মকর্তারা। বলছেন বিলের মাঝে অপরিকল্পিত রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণের কারণে প্রবাহ কমেছে। বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান কঠিন। পরিকল্পনা মাফিক যদি আমরা এই রাস্তাঘাট বা বিভিন্ন অবকাঠামো করি, পানি প্রবাহটা বাড়বে এবং এই কৃষকদের যে এই যে সমস্যা, আমাদের কচুরিপানার সমস্যা, সেটির সমাধান হতে পারে। চলন বিলের নাটোর অংশে প্রায় 57,000 হেক্টর জমি চাষের আওতায় আনা হয় প্রতি বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।